হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি পুজো স্পেশাল আরও একটা দারুণ রেসিপি। এটা হলো মহারানী চিংড়ি। এটা কিন্তু সপ্তমী স্পেশাল, মহাসপ্তমী স্পেশাল একটা আইটেম। এটা একটা রেসিপি। এটা হলো মহারানী চিংড়ি। তার জন্য লাগছে কি কি দেখে নাও। এখানে আমি নিয়েছি খুব বড় সাইজের গলদা চিংড়ি। মাছটা বেছে নিয়ে আমি কিন্তু পুরো খোলাটা ছাড়াইনি, মাথাটা আর লেজটা কেটে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি সামান্য নুন, অল্প আদা বাটা, খুব অল্প রসুন বাটা, তার মধ্যে গোলমরিচের গুঁড়ো দিয়ে মাছটাকে আমি মেখে নিয়েছি। এরপর কড়াতে তেল গরম করে নিয়েছি। তেল গরম করে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে এটাকে আমি বেরেস্তা করে ভেজে নেব। বেরেস্তা তুলে নিয়ে ওই তেলেই আমি মাছগুলোকে হালকা করে ভেজে তুলব। চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজা যায় না, তাহলে কিন্তু মাছের স্বাদটা চলে যায়। খুব হালকা করে এপিঠ ওপিঠ উল্টে নিয়ে আমি ভেজে তুলে নেব। আমি তোমাদের আগেই বলেছিলাম যে আমি কিন্তু এখন মাঝে মাঝে পুজো স্পেশাল কিছু রান্না তোমাদেরকে দেখাবো। তো সেটা মাথায় রেখে কিন্তু আজকে আমি এটা দেখিয়ে দিলাম তোমাদের। আমি এটা পুজোর সপ্তমী স্পেশাল একটা আইটেম রেখেছি। তোমরা যে কোনো দিনই এটা তৈরি করে খেতে পারো। তো দেখো, মাছগুলো কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নিয়েছি। এরপর ওই তেলেই আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। খুব বেশি তেল আমি এখানে ইউজ করিনি। ঘিতে কিছুটা গরম মশলা ফোড়ন দিয়ে তার মধ্যে আমি দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা তেলের মধ্যে কিন্তু খুব ভালো করে একটু কষিয়ে নিয়ে একে একে এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা, 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা। এই রান্নাটাতে কিন্তু অনেক রকম আমি মশলা উপকরণ ব্যবহার করেছি, তার জন্য সব কিছুই কিন্তু খুব অল্প অল্প পরিমাণে লাগবে। 2টো কাঁচা লঙ্কা আমি কুচিয়ে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু কাঁচা লঙ্কা একসাথে পেঁয়াজের সঙ্গে বেটেও দিতে পারেন। এরপরে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য 1/2 চামচের থেকেও কম আমি এখানে দিয়েছি ধনের গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একটু একটু করে জল দিয়ে জিনিসটা কষিয়ে নেব। দিয়ে দেবো 1/2 চামচ হলুদ, সব মশলাই কিন্তু আমি খুব অল্প পরিমাণে ব্যবহার করেছি। মশলাটা কষানো হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, এটা একটা পেস্ট বানিয়ে রেখেছি। এটাতে আছে 1 চামচ চার মগজ, 4-5টা কাজু বাদাম এবং 2টো আমন্ড বাদাম। তো এগুলো আমি একসাথে জল দিয়ে পেস্ট করে নিয়েছিলাম। খুব ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। কালারটা কিন্তু লালচে নেই, আর বেশ সাদা সাদা একটা কালার এসছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পোস্ত বাটা। তারপরে আমি দিয়ে দেব খুব সামান্য নুন। যে যেরকম নুন রান্নায় খাও পরিমাণ মতো দেবে। যেহেতু আমি এর আগেও সামান্য নুন দিয়েছিলাম, তাই আমি এখন অল্প পরিমাণে নুন দিলাম। দিয়ে দিলাম একটু চিনি। আবার খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। এখানে আমি সব মশলার কিন্তু বাটি ধোয়া জলই ব্যবহার করেছি, আমি এক্সট্রা কোনো জল ব্যবহার করিনি। ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিলাম। এবার মাছের সাথে মশলা একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে।
এরপর আমি যেটা দেব সেটা হলো নারকেলের দুধ। যে গ্রেভিটা হবে সেটা কিন্তু আমি নারকেলের দুধটা দিয়েই বানিয়েছি, এখানে এক্সট্রা আমি কোনো জল অ্যাড করিনি। এটা ঝোল একেবারেই হয় না, এটা কিন্তু খুব শুকনো শুকনো হয়, ভাত দিয়ে খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। তোমরা কিন্তু এই রেসিপিটা লিখে রাখো, যারা জানো তারা জানো এটা কত সুন্দর খেতে লাগে, আর যারা জানো না তারা রেসিপিটা এখনই লিখে রাখো। পুজোর সময় কিন্তু বাড়িতে বানিয়ে সবাইকে খাওয়াবে, এটা কিন্তু সকলেরই খুব ভালো লাগবে। এবার বেরেস্তা ওপর থেকে আমি ছড়িয়ে দেব। আর যেটা দেওয়া বাকি আছে সেটা হলো 2 চামচ ফ্রেশ ক্রিম, এইভাবে ওপর থেকে ছড়িয়ে দিতে হবে। যদি ফ্রেশ ক্রিম কারোর বাড়িতে না থাকে তো এটা কিন্তু অপশনাল, না দিলেও হয়। আমার কাছে ছিল তাই আমি এটা দিয়ে দিয়েছি। দেখো হালকা হালকা ফুটছে। সব শেষে অল্প গোলমরিচের গুঁড়ো এবং অল্প গরম মশলার গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি মহারানী চিংড়ি। তো রেসিপিটা তোমাদের আজকে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও। যারা নতুন বন্ধু আছো আমার চ্যানেলে, যারা দেখছো নিয়মিত কিন্তু এখনও সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলটার পাশে থেকো। তো আজকের মতো টাটা।